পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ যা একদিকে হাজার বছরের প্রাচীন ইতিহাস আর সংস্কৃতিকে বুকে ধরে রেখেছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তির চরম শিখরে পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা কথা বলছি গ্রেট রেড ড্রাগন বা চীন সম্পর্কে। জনসংখ্যা, অর্থনীতি আর সামরিক শক্তিতে বিশ্বকে টেক্কা দেওয়া এই দেশটিকে নিয়ে রহস্যের কোনো শেষ নেই। আজকের ছোট্ট একটি মহাকাব্যিক প্রমাণচিত্রে আমরা জানাবো চীনের ইতিহাস, তাদের কঠোর জীবনযাত্রা, প্রযুক্তি, সাধারণ মানুষের সংস্কৃতি এবং এমন কিছু অদ্ভুত নিয়ম যা শুনলে আপনি চমকে উঠবেন। চলুন প্রাচীরের ওপাশে প্রবেশ করা যাক। চীনের ইতিহাস প্রায় ৫,০০০ বছরেরও পুরনো। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি হলো চীন। শিয়া, সাং এবং চোং রাজবংশের হাত ধরেই এই দেশের সংস্কৃতির ভিত্তি গড়ে উঠেছিল। তবে চীনকে এক সুতোয় বেঁধেছিলেন প্রথম সম্রাট কিং সিয়াহুং। তার নাম অনুসারেই এই দেশের নাম হয় চীন। তিনি চীনের বিখ্যাত টেরাকোটা আর্মি বা মাটির তৈরি সৈন্যদল তৈরি করেছিলেন, যা আজ পৃথিবীর অন্যতম বড় রহস্য। এরপর এসেছে সুবর্ণ যুগ, হান এবং তাং রাজবংশ। এই সময়ে তৈরি হয় বিখ্যাত রেশম পথ বা সিল্ক রোড, যা এশিয়া ইউরোপকে বাণিজ্যিক মাধ্যমে যুক্ত করেছিল। চীনের কথা বললে যেই জিনিসটা সবার আগে মাথায় আসে তা হলো চীনের মহাপ্রাচীর। ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি মহাকাশ থেকে দেখা যায় বলে অনেকে ধারণা করে, যদিও তা সম্পূর্ণ সত্যি নয়। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীর? উত্তর হলো মঙ্গোলিয়া ও উত্তরের যাযাবর দস্যুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে শত শত বছর ধরে লাখ লাখ শ্রমিকের কঠোর পরিশ্রমে এটি তৈরি হয়। লোককথা বলে এই প্রাচীর তৈরিতে এত মানুষের মৃত্যু হয়েছিল যে একে পৃথিবীর দীর্ঘতম কবরস্থানও বলা হয়। প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ১৯৪৯ সালে জন্ম নেয় আজকের পিপলস রিপাবলিক অব চায়না বা গণপ্রজাতন্ত্রী চীন। এর পেছনে ছিলেন একজন মানুষ, মাও সেতুং। তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতা দখল করে। মাও এর আমলে চীনকে একটি নতুন সমাজতান্ত্রিক ধারণায় নিয়ে যায়। তবে আধুনিক চীনের অত্যাধুনিক অর্থনৈতিক রূপকথায় বলা হয় ডে সিয়াপিংকে ১৮০৯-১৯৭৮ সালে তিনি চীনের অর্থনীতিকে বিশ্বের জন্য উন্মুক্ত করে দেয়। সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদদের এক অদ্ভুত মিশ্রণ ঘটিয়ে চীন হয়ে ওঠে বিশ্বের কারখানা, ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড। চীনের এই অভাবতরণীয় উন্নতির পেছনে রয়েছে চীনা মানুষের হাড়ভাঙা খাটুনি, চীনা কর্মসংস্কৃতি এবং একটি শব্দ খুবই জনপ্রিয় ৯৯৬। এর মানে হলো সকাল ৯টা থেকে ৯টা পর্যন্ত, সপ্তাহে ৬ দিন কাজ করা। চীনের মানুষের অত্যন্ত সর্ব এবং সময়নিষ্ঠ এই শৃঙ্খলার জন্যই জনপ্রিয় দেশটি। তবে এই অতিরিক্ত কাজের চাপ তরুণ প্রজন্মদের মধ্যে এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি করেছে। তা সত্ত্বেও কঠোর পরিশ্রম চীনা সমাজকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। চীন সরকার তাদের দেশের নাগরিকদের উপর কঠোর কোনো নিয়ন্ত্রণ বজায় রাখে। সম্প্রতি শিশুদের মোবাইল ও ইন্টারনেটে আসক্তি কমাতে চীন একটি অদ্ভুত ঐতিহাসিক নিয়ম চালু করেছে। এই নিয়মে ৮ বছরের কম বয়সী শিশুরা দিনে মাত্র ৪০ মিনিটের জন্য মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সময় শেষ হলেই স্ক্রিন সক্রিয়ভাবে বন্ধ বা স্কিপ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের জন্য ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া চীনে ফেসবুক, ইউটিউব বা গুগল ব্যবহার করা যায় না। তাদের রয়েছে নিজস্ব গ্রেট ফায়ারওয়াল এবং নিজস্ব অ্যাপস। কঠোর নিয়ম থাকলেও এই প্রযুক্তিতে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। সাংহাই বা সেনজেনের মতো শহরগুলো দেখলে মনে হবে আপনি ভবিষ্যতের কোনো পৃথিবীতে চলে এসেছে। ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলা বুলেট ট্রেন, ক্যাশলেস ইকোনমি যেখানে ভিক্ষুকরা কিউআর কোড দিয়ে ভিক্ষে নেয়, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চীনা জীবনকে বদলে দিয়েছে। চীনের রাস্তায় লাখ লাখ ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা রয়েছে, যা সেকেন্ডের মধ্যে যে কোনো অপরাধীকে চিনে ফেলতে পারে। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নজরদারির ব্যবস্থা।
চীনা খাবার মানেই শুধু চাউমিন বা ফ্রাইড রাইস নয়, আসল চীনা খাবার অত্যন্ত বৈচিত্র্যময়। সিচুয়ানের ঝাল খাবার থেকে শুরু করে বেইজিংয়ের ঐতিহ্যবাহী প্যাংকিং ডাক সবই চীনা সংস্কৃতির অংশ। চীনা সাংস্কৃতিক চা একটি পবিত্র পানীয়। তারা চপস্টিক দিয়ে খাবার খায়। তাদের সবচেয়ে বড় উৎসব হলো চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল। আর চীনের আরেকটি অহংকার হলো জায়ান্ট পান্ডা। এই কিউট প্রাণীটি শুধু চীনেই পাওয়া যায় এবং চীন সরকার একে তাদের জাতীয় প্রতীক কূটনৈতিক অংশ হিসাবে ব্যবহার করে। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীন এখন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছে। তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টের মাধ্যমে তারা পুরো এশিয়া, আফ্রিকা, ইউরোপকে নিজেদের সাথে যুক্ত করেছে। সামরিক দিক থেকে চীন এখন আমেরিকার সমকক্ষ হয়ে উঠেছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে মহাকাশ গবেষণা সবখানেই এখন চীনা ড্রাগনের গর্জন শোনা যায়। আমেরিকার সাথে বাণিজ্যিক যুদ্ধ এবং তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করা নিয়ে বৈশ্বিক রাজনীতিতে চীন এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। প্রাচীনকালের কাগজ, কম্পাস আর ভারত আবিষ্কারের দেশ চীন আর কৃত্রিম সূর্য আর রোবট বানাচ্ছে। এককালের দরিদ্র এই দেশটি আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। শত বিতর্ক, কঠোর নিয়ম আর নজরদারির মাঝেও চীন যেভাবে নিজেদের ধরে রেখেছে এবং এগিয়ে যাচ্ছে তা সত্যিই বিস্ময়কর। ড্রাগনের এই যাত্রা কোথায় গিয়ে থামবে তা সময় বলে দেবে। আজকের ছোট্ট একটি ভিডিও চীন সফর আপনার কাছে কেমন লাগলো? চীনের কোন বিষয়টি, কোন নিয়মটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।